আমার 4 মাসের বাচ্চা নষ্ট করে দিয়েছে, তাদের বিচার চাই রুবেলের। আমি কত কষ্টের নাতিপুতির মুখ দেখতাম, আমার আল্লাহ আজকে দেখতে দিল না। আমি আর বিচার চাই, আমি আর সন্ধ্যায় বাড়ির উঠানে থাকা টিউবওয়েলে অজু করতে যান গৃহবধূ রিজিয়া খাতুন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা প্রতিবেশী যুবক রুবেল হোসেন অন্তঃসত্ত্বা নারীকে চাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। চিৎকার করলে তাকে মারধর এবং তল পেটে লাথি মারা হয়। পরে আশেপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত রুবেল পালিয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ওই নারীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জানা যায় নির্যাতনের কারণে রিজিয়ার গর্ভে থাকা 4 মাসের সন্তান নষ্ট হয়ে গেছে। হৃদয় বিদারক এই ঘটনা ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামে। একটা মহিলা, এই যে প্রথম সন্তানের মা, এই মা সে কোনোদিনও সে তো মৃত্যু পর্যন্ত এই সন্তানের কথা তার মনে থাকবে। সে যদি 1000টা বাচ্চাও জন্ম দেয় তবু এই বাচ্চার কথা সে কখনো বলবে না। এসে দেখি যে আমার ভাই বউ এই জায়গা পড়ে রয়েছে, এই কল ভিডিও এই জায়গা পড়ে রয়েছে। কে আইছে কিডা মাইরি দিয়ে গেছে কিডা রুবেল। খুবই মর্মান্তিক ঘটনা। এর বিচার যদি না হয় তাহলে আরো 5 জন মানুষ এটা করার সাহস পাবে। ভুক্তভোগী গৃহবধূ রিজিয়া ওই গ্রামের ইয়ামিন বিশ্বাসের স্ত্রী। এই ঘটনায় ভুক্তভোগী স্বামী মোহাম্মদ ইয়ামিন বিশ্বাস ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় রুবেল হোসেনকে প্রধান আসামি এবং আর একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। সন্ধ্যা 7টা সাড়ে 7টার দিকে আমার স্ত্রী রিজিয়া টিউবওয়েলে অজু করছিল। তখন পিছন থেকে রুবেল নাম করে একটি ছেলে আর সাথে আরেকজন এসে তাকে ধর্ষণের চেষ্টা করছিল। রুবেলের মুখ গামছাতে বাঁধা ছিল এবং তার সাথে যে ছিল তার মুখও গামছাতে বাঁধা ছিল, কিন্তু আমার স্ত্রী রিজিয়া রুবেলের মুখ চিনে ফেলায় তাকে এলোমেলোভাবে লাথি গুতা কিল এমনকি ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়িভাবে মারে। স্বজনরা জানান অভিযুক্ত রুবেল শুধু এবারই নয়, এর আগেও এমন জঘন্যতম কাজ করেছে। তার অত্যাচারে বাড়ি ছাড়া হওয়ার মতো ঘটনাও ঘটেছে। এরই মধ্যে ঘটনা ধামাচাপা দিতে চাপ সৃষ্টি সহ অর্থের মাধ্যমে মীমাংসার চেষ্টাও করা হচ্ছে। এমন হৃদয় বিদারক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। এইটা আমাদের প্রথম বাচ্চা ছিল, পরিবারের হাসি খুশির একটা কারণ, সবার অনেক আশা আনন্দের একটা কারণ। এখন এইটার সুস্থ বিচার চাই। মা যেমন সারা জীবনে চোখের পানি ঝরবে এই সন্তানের জন্য, সে তারও জন্য এরকম চোখের পানি ঝরে আর বলতে পারে যে না আমি একটা অন্যায় করেছিলাম, তাই শাস্তি পাইছি। কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত রুবেল হোসেন। তবে ঘটনাটি মিথ্যা বলে দাবি পরিবারের। এটা সাজানো সম্পূর্ণ নাটক। জমিনে বিরোধিতা ছিল, এই জন্য শত্রুপানা করে ইসে ফাঁসাই দিয়েছে। আমরা তো অপরাধী না, আমরা কেন টাকা দিব? সে তো আতঙ্ক পেয়ে ভয় পেয়ে হয়তো লুকায় আছে। অনাগত শিশু নষ্ট হওয়ার সত্যতা নিশ্চিত করেন এই চিকিৎসক। বাচ্চাটা এখন বর্তমানে অ্যাবর্শনের মাধ্যমে বেরিয়ে গেছে। এদিকে এই ঘটনায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিন। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে পারলে ভবিষ্যতে এমন নেক্কারজনক ঘটনা কমবে বলে ধারণা এলাকাবাসীর। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।